গুরুজি, আজ আমি আপনাকে ভগবান শিব সম্পর্কে প্রশ্ন করতে চাই। মানুষ বলে তিনি মহাদেব, যোগেশ্বর, ভোলানাথ। আসলে শিব কে? পুত্রী, শিবকে এক শব্দে বোঝানো যায় না। তিনি সৃষ্টির আদি ও অন্ত। আবার তিনি যোগীদের মহাগুরু। শিব মানে শুভ, অর্থাৎ যে অশুভকে ধ্বংস করে শুভকে স্থাপন করেন। তিনি কখনো মহাকাল, কখনো আশুতোষ, কখনো ভোলানাথ। কিন্তু গুরুজি, শিবের রূপ এত ভিন্ন ভিন্ন কেন? কখনো তিনি তাণ্ডব নৃত্য করেন, কখনো গঙ্গাধারী, আবার কখনো ধ্যানস্থ যোগী। শিবের প্রতিটি রূপ এক একটি শিক্ষা। নটরাজ রূপে তিনি সৃষ্টি, স্থিতি আর লয়ের নৃত্য দেখান। গঙ্গাধারী রূপে তিনি জীবনদায়িনী শক্তিকে ধারণ করেন। ধ্যানস্থ যোগী রূপে তিনি শেখান নিজেকে জয় করাই আসল সিদ্ধি। শিবের ভেতরেই আছে ভয়ঙ্কর রুদ্র আর করুণাময় আশুতোষ, দুটোই। গুরুজি, শিব তো পাহাড়ে থাকেন, শ্মশানে থাকেন, ভস্ম মেখে থাকেন। কেন তিনি এমন ভয়ঙ্কর পরিবেশকে বেছে নিলেন? এটাই শিবের শিক্ষা। তিনি আমাদের দেখালেন, যা ভয়ঙ্কর, যা মৃত্যুর প্রতীক, তাকেও ভয় করতে নেই। মৃত্যু আসলে ভয়ের নয়, এটি হলো মুক্তির দরজা। তাই তিনি শ্মশানে থাকেন, ভস্ম মেখে থাকেন। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর, এই সত্য তিনি জানান। শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন? একবার সমুদ্র মন্থনে হলাহল বিষ বেরিয়েছিল। সেই বিষ এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কেউ তাকে থামাতে পারছিল না। তখন শিব নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করলেন, যাতে সৃষ্টি বাঁচে। তাই তার নাম হলো নীলকণ্ঠ। তিনি আমাদের শেখালেন, সত্যিকারের করুণা মানে হলো নিজের কষ্ট মেনে নিয়ে অন্যকে রক্ষা করা। গুরুজি, শিবকে আদিযোগী বলা হয়, এর মানে কি? শিবই প্রথম যোগী, প্রথম গুরু। হিমালয়ের কৈলাস পর্বতে তিনি গভীর ধ্যানে বসতেন। তার ধ্যান থেকেই যোগশিক্ষার জন্ম। 5 জন ঋষি, পঞ্চশিষ্য তার কাছ থেকে যোগ শিক্ষা পেয়েছিলেন। তাই তাকে বলা হয় আদিযোগী। গুরুজি, শিবের ধ্যান আমাদের কি শিক্ষা দেয়? শিবের ধ্যান বলে, বাহ্যিক জগতে নয়, অন্তরের নিস্তব্ধতায় খোঁজো শান্তি। আসক্তি ছেড়ে দাও, তবেই আসল মুক্তি পাবে। প্রকৃত যোগ মানে শরীর নয়, মন ও আত্মার ঐক্য। গুরুজি, আমি বুঝতে পারছি শিব কেবল দেবতা নন, তিনি দর্শনও। কিন্তু মানুষ তাকে ভয়ঙ্কর রুদ্র আর ভোলানাথ দুটো রূপেই ডাকে। তিনি কি ভয়ঙ্কর না করুণাময়? শিব একই সাথে উভয় রূপ। যখন অশুভকে ধ্বংস করতে হয়, তখন তিনি রুদ্র। যখন ভক্ত ভক্তি ভরে ডাক দেয়, তখন তিনি ভোলানাথ। সহজেই প্রসন্ন হন। তাই তাকে আশুতোষ বলা হয়, যিনি তৎক্ষণাৎ তুষ্ট হন। গুরুজি, শিব ও শক্তির মিলন কথা কি শিক্ষা দেয়? শিব হলো চেতনা, শক্তি হলো শক্তি। চেতনা ছাড়া শক্তি নিষ্ক্রিয়, শক্তি ছাড়া চেতনা অচল। তাই শিব শক্তি একে অপরের পরিপূরক। এটাই আমাদের শেখায়, পুরুষ ও নারী, জ্ঞান ও কর্ম, স্থিরতা ও গতি সবকিছু মিলেই পূর্ণতা। গুরুজি, আজ আমি বুঝলাম, শিব মানে কেবল পূজার দেবতা নন, শিব মানে দর্শন, শিব মানে মুক্তি। শুভ হোক পুত্রী। মনে রেখো, শিব হলো নিস্তব্ধতার প্রতীক। শিব হলো ভয় জয়ের শিক্ষা। শিব হলো করুণা মুক্তির পথপ্রদর্শক। যদি শিবকে হৃদয়ে ধারণ করো, তবে জীবনের সমস্ত অন্ধকার আলোকিত হবে। ওম নমঃ
শিবায়। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।